নমস্কার, চুমকি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে দেশি মুরগির ঝোল করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। না, আলু ভাজার লেগে আমি গরম তেল করিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেব আলুটি ভেজে নিব আগে আমি। তো একদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা রসুন 2টা। এখানে মশলা রেডি করে নিয়েছি। এখানে আছে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এটার মধ্যে আছে রসুন আর আদা। তো আমি লাল লাল করে আলুটি ভেজে নিয়েছি, এগুলোকে এখন নামিয়ে দেব। তো আমার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি হালকা ফ্রাই করে নেব, বেশি ভাজবো না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখানে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দেবো এখন। এর মধ্যে দিয়ে দেব টমেটোর কুচি, কাঁচা লঙ্কা আর গোটা রসুন। এগুলোকে এখন ভালো মতন আমি কষিয়ে নিব। মশলাটা আমি হালকা কষিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দেবো চিকেনগুলি, দেশি মুরগি। চিকেনটি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আমি লবণ দিয়ে আলুটি দিয়ে দিয়েছি, তো মিক্স করে দিয়েছি সুন্দর করে। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আমার দেশি মুরগি কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দেব গরম জল। আমি এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে রান্না করি, তাই জন্য আমি ভালো মতন ভিডিওগুলি করতে পারি না। তাও তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের জন্য অনেক কষ্ট করি। এটাকে আমি আবার ঢেকে দিব, সিদ্ধ হতে দিব ভালো মতন। আমার দেশি মুরগির ঝোল হয়ে গেছে, দিয়ে দিব গরম মশলা উপর দিয়ে একটু সুন্দর করে মিক্স করে দিব এটাকে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে।